মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গল্পের নাম এই মেঘলা দিনে একলা। লেখিকা পুষ্পিতা ভৌমিক। আজ ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি নেমেছে। যতদূর চোখ যায় গাছপালা বাড়িঘর সব ঝাপসা। অন্যদিন সকালের মতো তাই হাঁটতে বেরোতেও পারেননি বৃদ্ধ অনাদিবাবু। ঘরে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে আছেন। জানলার কাছে ক্রমাগত বিন্দু বিন্দু জলের ফোঁটারা এসে ভিড় করেছে। বাড়ির পিছনের পুকুরটার দিক থেকে ভেসে আসছে বাচ্চাদের জলে দাপাদাপি করার আওয়াজ। হবে নাই বা কেন, স্কুলের রেনি ডে ঘোষণা হয়েছে ওদের। শ্রাবণ দিনে তাই বাড়ি ফিরেই জলকেলির সুযোগ হাতছাড়া করতে চায় না ওরা। এমন মেঘলা মেদুর পরিবেশে সকালের প্রাতরা সেরে উঠে একটা বই হাতে বসে থাকতে থাকতে অজান্তেই মনটা ভারী হয়ে আসে অনাদিবাবুর। বছর 12 আগে এরকম একটা দিনেই তো ওনার স্ত্রী অনুপমা পৃথিবী ছেড়েছিলেন। অনাদিবাবু সেদিন অফিসে ছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অনুপমা চিরবিদায় নিলেন। খবর পেয়ে বৃষ্টি মাথায় নিয়ে যতক্ষণে অনাদিবাবু বাড়ি ফিরে এসেছিলেন ততক্ষণে সব শেষ। সেই থেকে ছেলে রোদ্দুরকে নিয়ে যা হোক করে দিন কাটছে ওনার। সাথে একমাত্র লোক বলতে বাড়ির সর্বক্ষণের কর্মসহায়ক সতীশ। মাত্র কিছুদিন হলো অনাদিবাবুর ছেলে রোদ্দুরের বিয়ে দিয়েছেন দেখাশোনা করেই। উনি চলে যাবার পর রোদ্দুরকে কে দেখবে? তার থেকে বেঁচে থাকতে থাকতে একটা ব্যবস্থা করে দিয়েছেন। যা হোক, ওদের দুজনকে দেখে মনে হয় বেশ ভালোই আছে ওরা দুটিতে মিলে। এটাই অনাদিবাবুর শান্তি। কিন্তু অনুপমা সব কিছুই দেখে যেতে পারল না। বড় যাবার তাড়া ছিল ওর, অনাদিবাবুকে সাথে হারা করে দিয়ে। এসব অভিমানী এলোমেলো ভাবনার মাঝে খেয়াল ছিল না কখন ঘড়ির কাঁটা দুপুর 1টা ছুঁই ছুঁই করছে। হুঁশ ফেরে বৌমা বৃষ্টির ডাকে, বাবা তাড়াতাড়ি খাবে এসো, ভাত বেড়েছি, ঠান্ডা হয়ে যাবে নইলে। হ্যাঁ যাই রে, এই বলে টেবিলে গিয়ে বসেন অনাদিবাবু। বাটি থেকে ইলিশ মাছ ভাপাটা গরম ভাতের মধ্যে ঢালেন। একগাল খেয়ে খাওয়া থামিয়ে জিজ্ঞাসা করেন, কে করলো রে বৃষ্টি এই রান্না? এ তো সতীশের হাতের রান্না নয়। অনুপমা চলে যাবার পর ওর হাতের রান্না তো কয়েক বছর ধরে খাচ্ছি, সে তো একেবারেই এরম নয়। কেন বাবা, খেতে খারাপ হয়েছে বুঝি? তুমি একটু বসো, রুই মাছের ঝোল আর চাটনিও আছে, আমি এনে দিচ্ছি, তুমি বরং ওটা দিয়েই খাও। আসলে আমি শুনেছি তুমি বৃষ্টির দিনে ইলিশ ভাপা খেতে খুব ভালোবাসো। ভোর থেকে বৃষ্টি নেমেছে বলে আজ সকালে তোমার ছেলেকে বলেছিলাম অফিস যাওয়ার আগে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে, আর আমি নিজে করেছিলাম শখ করে। মৃদুস্বরে বৃষ্টি বলে ওনার কথার উত্তরে। নিজেকে সামলে নিয়ে অনাদিবাবু, না রে বৃষ্টি মা, তা ঠিক নয়। আসলে আমি বলতে চাইছি এ তো হুবহু অনুপমার হাতের রান্না। সবে 2 মাস হলো তোর বিয়ে হয়েছে, তুই কি করে শিখলি এই রান্না? আসলে বাবা, সেদিন তোমার ঘরের বুক সেলফটা ঝাড়পোছ করতে গিয়ে খুঁজে পেলাম মায়ের হাতের লেখা রান্নার ডায়েরিটা। ওখানে ইলিশ ভাপার রেসিপিটা আলাদা করে লেখা ছিল, তুমি বিশেষ পছন্দ করো বলে। ওটা দেখে নিজের মতো করে রাঁধার চেষ্টা করলাম। বৃষ্টি শান্ত স্বরে জবাব দেয়। চোখটা চিকচিক করে ওঠে অনাদিবাবুর। এমন এক বৃষ্টির দিনেই তো হারিয়েছিলেন নিজের স্ত্রী অনুপমাকে। আরেক বৃষ্টির দিনে বৌমা বৃষ্টির হাত ধরেই
অনুপমার মিষ্টি স্মৃতিটা ফিরে এলো। না, আজ এখন অনাদিবাবু একলা নন। উনি খুঁজে পেয়েছেন নিজের মেয়েকে। এককালে ওনার আর অনুপমার খুব শখ ছিল নিজেদের একটা ফুটফুটে মেয়ে হবে। সেই স্বপ্নের ছোট্ট চারাগাছটা মনের সঙ্গোপনে ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল। আজ বৃষ্টির স্পর্শে ডালপালা মেলে সে প্রকাশ পেল। গুমোট আবহাওয়া কেটে গিয়ে বাবা আর মেয়ের খুনসুটিতে জমে ওঠে বাড়ির পরিবেশ। নমস্কার।